স্টুডেন্টস, আজকে এখানে যেমন দেখতে পাচ্ছ আমি এই টপিকগুলোর উপরে আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা পজ করে এই টপিকগুলোকে খাতায় নোট করে নাও। 1 নম্বর কি? ডিস্টেন্স ফর্মুলা। 2 নম্বর মিড পয়েন্ট ফর্মুলা। 3 নম্বর সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল। 4 নম্বর সেকশন ফর্মুলা। ঠিক আছে, আজকে আমি এই 4টে টপিকের উপর আলোচনা করব। এখন দেখো, প্রথম আমি ডিস্টেন্স ফর্মুলা নিয়ে আলোচনা করছি। তাহলে ডিস্টেন্স ফর্মুলা, ডিস্টেন্স কিসের ডিস্টেন্স? ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। দেখো, এটা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস বা এটা একটা কোঅর্ডিনেট প্লেন। এটাকে বলে অরিজিন। এটা পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ সাইড অফ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ সাইড অফ ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটাকে বলে ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটাকে বলে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটাকে বলে থার্ড কোয়াড্র্যান্ট, এটাকে বলে ফোর্থ কোয়াড্র্যান্ট। ক্লিয়ার এই পয়েন্টটা? আর এটা কি? কার্টেসিয়ান প্লেন। আমরা এই প্লেনটাকে বলবো কার্টেসিয়ান প্লেন। আচ্ছা, এখন দেখো, এখানে আমি যদি দুটো পয়েন্ট বলি, একটা হলো 3, -5 P, এটা হলো 3, -5, আর Q এটা কত? 8,7। আচ্ছা, প্রথম যে নাম্বারটা থাকে তাকে বলা হয় এক্স কোঅর্ডিনেট। পরে যেটা থাকে সেটাকে বলা হয় ওয়াই কোঅর্ডিনেট। আবার প্রথম যেটা থাকে তাকে বলা হয় অ্যাবসিসা, আর দ্বিতীয়তে যেটা থাকে সেটাকে বলা হয় অর্ডিনেট। অ্যাবসিসা অর্ডিনেট। তাহলে এই পয়েন্টটা 3, -5, তাহলে 3 এর দিক থেকে এখানে আসি, 1 2 3, -5 1 2 3 4 5। তাহলে এইরকম একটা পজিশন হবে 3, -5। তাহলে এটা হলো গিয়ে P, এটা 3, -5। Q 8,7, 1 2 3 4 5 6 7 8, 7 এদিক থেকে খানিকটা উপরে উঠে আসবে এইখানটাতে, এটা Q, এটা 8,7। ক্লিয়ার? এখন আমি যদি এইটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিই, যদিও স্ট্রেট লাইন হলো না, স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিই, সেক্ষেত্রে এখান থেকে এটা একটা ডিস্টেন্স তৈরি হবে। সেটাই হলো আজকে ডিস্টেন্স ফর্মুলা। তাহলে এইটাকে আমি x1 y1 এইভাবে ডিনোট করলাম, এটাকে x2 y2 এইভাবে ডিনোট করলাম। ঠিক আছে, এখন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স সেটাকে PQ বার, এটা বলা হবে PQ বার ইকুয়াল টু √ওভার x1 x2 তার হোল স্কয়ার, এখানে প্লাস
এখানে y1 মাইনাস y2 তার স্কয়ার। এটা pq বার, এটা এবং এটা। আচ্ছা এখানে দেখো কেউ যদি x2 মাইনাস x1 লেখে রাইট, y2 মাইনাস y1 লেখে রাইট, এখানে যে কোনোটার থেকে যে কোনোটা মাইনাস করা যাবে, দুটোই রাইট। মাঝে যেন মাইনাস সিম্বলটা থাকে, মাইনাস সাইনটা যেন থাকে, আর এই মাঝে যেন প্লাসটা থাকে, এর যেন এদিক ওদিক না হয়। এই 1 2 আগে পড়েতে কোনো প্রবলেম হবে না। এখানে x1 মাইনাস x2, এখানে y2 মাইনাস y1, নো প্রবলেম। কিন্তু তোমরা চেষ্টা করো সিকোয়েন্সটা ঠিক রাখতে। তাহলে এখন আমার x1 এর ভ্যালু কত আছে? x1 আছে 8, তাহলে 8 মাইনাস x2 কত আছে 3 তার স্কয়ার প্লাস y1 কত আছে 7, y2 কত আছে -5, তাহলে আমার এটা তো একটা মাইনাস দিতেই হবে, তারপরে -5, তাহলে এটাকে আমার সেকেন্ড ব্র্যাকেট লাগবে তার স্কয়ার। দেখো এটা বুঝতে কোনো অসুবিধা হলো কিনা? আচ্ছা এবার রুট ওভার, এটাকে তো 5 হবে প্লাস এটা 5 মাইনাস মাইনাস মিলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 5 প্লাস 7 এটা হবে 12 তার স্কয়ার ইকুয়াল টু 25 প্লাস 144 ইকুয়াল টু রুট ওভার 169 ইজ ইকুয়াল টু 13। অর্থাৎ এদের মধ্যেকার ডিসটেন্স 13 হবে। এই ক্যালকুলেশনটা করার পরে তোমরা এর নিচে therefore distance equal to 13 ইউনিট, এই ইউনিট কথাটা লিখতে যেন তোমরা ভুলো না। এখানে কিন্তু আমি কোনোটাতে ইউনিট দিইনি, আমি যদি এখান থেকে দিতাম ইউনিট 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 ইউনিট, তবে এখানে আমি ইউনিট দিয়ে এখানে অ্যান্সার করতে পারতাম, কিন্তু আমি কোনোটাতেই দিইনি, তাহলে আমি আলাদাভাবে লিখে এটাকে আমি ইউনিট শো করলাম। এটা হলো আমাদের ডিসটেন্স ফর্মুলা। তাহলে ক্লিয়ার হয়েছে ডিসটেন্স ফর্মুলা। এখানে কিন্তু আমরা এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে দুটো পয়েন্টের ভিতরে যা ডিসটেন্স, এদের মধ্যে যা ডিসটেন্স, সেখানে আমরা সেই ডিসটেন্সটা বের করলাম। এখন দেখো এই একটা পয়েন্ট কিন্তু 0 0 হতে পারে, অর্থাৎ অরিজিন, তাহলে সেখানে এখানে 0 0 বসবে, তাতে কোনো প্রবলেম নেই। এখানে তোমার এখানে সেই পয়েন্টটা থাকবে আর এখানে এদিকে 0 0 থাকবে। এখানে 0 0 যদি এখানে আসে, তাহলে এখানে 0 0 বসালে সেই পয়েন্ট বেরিয়ে আসবে, ডিসটেন্স ফ্রম অরিজিন। ঠিক, তাহলে এই একটা ফর্মুলা তোমাদের আমি প্রথম বললাম, এটা ডিসটেন্স ফর্মুলা। নেক্সট আসছি মিড পয়েন্ট ফর্মুলা। নেক্সট আসছি মিড পয়েন্ট ফর্মুলা। তাহলে 2 নম্বর কি আজকে আমার মিড পয়েন্ট ফর্মুলা। মিড পয়েন্ট ফর্মুলা এটা কি? ধরো দুটো পয়েন্ট আছে, একটা এরকম পয়েন্ট, একটা এরকম পয়েন্ট, কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে, অর্থাৎ কোঅর্ডিনেট প্লেনের মধ্যে, অ্যাক্সিস বলবো না, কোঅর্ডিনেট প্লেনের মধ্যে। এদের মধ্যে কতটা ডিসটেন্স তোমরা তো আগে ফর্মুলা দিয়ে বের করতে শিখেছো। এখন এই দুটো পয়েন্টের ঠিক মিড পয়েন্টটা কি হবে, তার কোঅর্ডিনেট কত হবে, সেটা আমরা এখানে বের করব। তাহলে দুটো পয়েন্ট আমরা কনসিডার করি। দুটো পয়েন্ট কত আছে দেখি। আছে P, এটা 5, -11, অর্থাৎ 5 হলো অ্যাবসিসা, -11 হলো অর্ডিনেট। আচ্ছা, নেক্সট আছে Q 4, 3, এটা Q, এটা 4, 3। তাহলে এখন আমাদের এই পয়েন্টটা বের করতে হবে,
এটা হলো মিড পয়েন্ট, এই দুটো ঠিক মিডল পয়েন্টে, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের বের করতে হবে। দেখো প্রথমে x ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা, অর্থাৎ 5 প্লাস 4/2 ইকুয়াল টু 9/2। একইভাবে y is equal to minus 11 plus 3/2 is equal to এটা হলো minus 8/2 is equal to minus 4। therefore coordinate of midpoint, কোঅর্ডিনেট অফ মিড পয়েন্ট এটা কি হবে 9/2 -4, 9/2 -4। তাহলে এইভাবে আমরা কোন দুটো পয়েন্টের মিডল অর্থাৎ মিড পয়েন্টটাকে বের করতে পারবো। তাহলে আমার সেকেন্ড পয়েন্ট কমপ্লিট হলো। এবার আসছি আমার থার্ড পয়েন্ট, হলো সেন্ট্রয়েড। প্রথমে বুঝতে হবে সেন্ট্রয়েডটা কি। সেন্ট্রয়েড এই টার্মটা আমরা এখন যেখানে করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের উপর অ্যাপ্লিকেবল। ট্রায়াঙ্গেল, মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এই দুটো পয়েন্ট মাঝখানে একটা স্ট্রেট লাইন, এর একটা মিড পয়েন্ট আছে, এটার সাথে এটা জুড়ে দাও, আবার এর একটা মিড পয়েন্ট আছে, এটার সাথে এটা জুড়ে দাও, এর একটা মিড পয়েন্ট আছে, এটার সাথে জুড়ে দাও। এইখানে যে পয়েন্টটা পাবে সেটাকে বলা হয় সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড এটা হচ্ছে আসলে কি মিডিয়ান গুলো, এই যে মিডিয়ান গুলো অর্থাৎ ভার্টেক্স এন্ড মিড পয়েন্ট অফ অপোজিট সাইড, এই মিডিয়ান গুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে অর্থাৎ পয়েন্ট অফ কনকারেন্স, সেই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড। এই পয়েন্টটাতে যদি ট্রায়াঙ্গেলটাকে একটা থিন ল্যামিনা শেপের একটা ট্রায়াঙ্গেল, ধরো একটা শীট দিয়ে তৈরি ট্রায়াঙ্গেল, ঠিক এই পয়েন্টে হিঞ্জ করে এইভাবে যদি আমি হিঞ্জ করে রেখে দিই তাহলে এটা পুরো ব্যালেন্সড কন্ডিশনে থাকবে, এটাকে বলা হয় সেন্ট্রয়েড। তাহলে সেন্ট্রয়েড সম্বন্ধে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেন্ট্রয়েড যে কোনো মিডিয়ানকে এইদিকে 2, এইদিকে 2 এবং এইদিকে 1 এই রেশিওতে ডিভাইড করে। এখন 1:2 বলবো না 2:1 বলবো, দুটোই কারেক্ট। কোথা থেকে বলছি সেটা আগে ব্যাপার। ভার্টেক্সের দিক থেকে 2 এবং সাইডের দিক থেকে 1 এই রেশিওতে এটা ডিভাইড করে। এই পয়েন্টটা নোট করে রেখো, এই পয়েন্টটা দিয়ে তোমাদের কিন্তু অঙ্কের মধ্যে কাজে লাগে। এখন দেখো এই সেন্ট্রয়েড বের করার জন্য আমাদের হাতে একটা ফর্মুলা রয়েছে। তা আমি আগে ট্রায়াঙ্গেলটা আঁকি, একটু এই সাইডে আঁকি, তাহলে এই পাশে করতে পারবো। এটা একটা ট্রায়াঙ্গেল, এটা মনে করো x1 y1, এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট x2 y2, এটা c পয়েন্ট x3 y3। তাহলে এরকম একটা জায়গায় সেন্ট্রয়েড হয়। সেন্ট্রয়েডের যেটা x কোঅর্ডিনেট অর্থাৎ অ্যাবসিসা সেটা কি হবে x1 plus x2 plus x3 by 3, আর y কোঅর্ডিনেটও ঠিক সেম হবে y1 plus y2 plus y3 by 3। তাহলে এটা খুব সহজ ব্যাপার, এমন কিছু কঠিন ব্যাপার নয়।
এবার আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এই বিষয়টাকে আরেকটু পরিষ্কার করব। এখন ফর্মুলাটা থাক, আমি পয়েন্টগুলোকে একটা করে পয়েন্ট দিয়ে দিচ্ছি, এটা নোন পয়েন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে এ হচ্ছে -1,3, এটা -1,3। বি এটা 1,-1, 1,-1। সি এটা 5,1। তাহলে তিনটে আমি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। এবার আমি এই ফর্মুলার মধ্যে বসালেই আমি সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট পেয়ে যাব। দেখো তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে, দেখো এই তিনটের সাম, অর্থাৎ -1 প্লাস 1 প্লাস 5, এরকম ব্র্যাকেট দিয়ে দিয়ে লেখার কারণ, যদি এগুলোতে ধরো মাইনাস থাকে তখন একটা কনফিউশন অ্যারাইজ করবে, তো সেটা যাতে না হয় তার জন্য আমি এটাকে এইভাবে লিখলাম। তাহলে মাইনাস থাকলেও সেটা সেফগার্ড থাকবে, বাই 3। এটাকে সলভ করলে এটা -1, এটা +1, এটা +5 বাই 3। তাহলে এটা তো কেটে গেল, তাহলে 5/3 এটা হলো x কোঅর্ডিনেট অথবা অ্যাবসিসা। এখন আমাদের y বের করতে হবে। y ইজ ইকুয়াল টু 3 প্লাস, এই দেখো এইখানে -1 আছে, তাহলে এইটাতে একটু সুবিধা হলো, +1, এটা ডিভাইডেড বাই 3। তাহলে এখানেও 3 -1 +1 বাই 3, এটা কেটে গেল, তাহলে 3/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে সেন্ট্রয়েড সেটা কি হলো, সেন্ট্রয়েড এর কোঅর্ডিনেটটা কি হবে, 5/3, 1। এটা হলো সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট, অর্থাৎ এখানে যে পয়েন্টটা আসবে, আমি বলেছি আগে সেন্ট্রয়েড কি, সেই পয়েন্টটার কোঅর্ডিনেট এটা তৈরি হলো। ক্লিয়ার হয়েছে বিষয়? এখন এগুলো রিভার্স অনেক সময় দেয়, দেখা গেল এখান থেকে একটা পয়েন্টকে আননোন করে দিল, এটা দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে সিম্পলিফাই করলে বেরিয়ে যায়, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমাদের থার্ড টপিক সেন্ট্রয়েড শেষ হলো। নেক্সট আমার টপিক, এটা একটু জটিল মনে হতে পারে প্রথমে, কিন্তু এমন কিছুই ব্যাপার নয়, এটা হলো সেকশন ফর্মুলা। আমার 4 নম্বর টপিক, এটা হচ্ছে সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা, আচ্ছা এটা কি দেখো, মনে করো এইখানে একটা পয়েন্ট আছে, আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই দুটোর জয়েনিং একটা লাইনও আছে। এবার এই লাইনটাকে আমি আইদার 1:3 অথবা 2:3 যে কোনো, বা 2:5 যে কোনো রেশিওতে ডিভাইড করে আমি সেখানে একটা পয়েন্টকে ধরতে পারি। ধরে নাও আমি এটা 2:3 তে করলাম, এদিকটা 2 পার্ট, এদিকটা 3 পার্ট, তাহলে 2 আর এদিকে 3, ঠিক আছে? অর্থাৎ এটা যতটাই স্ট্রেট লাইন হোক না কেন, তাকে এদিকে 2 পার্ট রাখবো, এদিকে 3 পার্ট রাখবো, ঠিক আছে? মনে করো এটা 10 সেন্টিমিটার, তাহলে এদিকটাতে রাখবো 4 সেন্টিমিটার, এদিকটাতে রাখবো 6 সেন্টিমিটার। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে সেটা আমরা এই সেকশন ফর্মুলা দিয়ে বের করতে পারবো। এখন এই পয়েন্টের কোঅর্ডিনেট জানার দরকার, এই পয়েন্টের কোঅর্ডিনেট জানা দরকার, আর এই রেশিওটা জানার দরকার, ঠিক আছে? তাহলে এইটা আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। তোমাদের দেখো এক্সাম্পলটা হলো, আমি নিচ্ছি 4, -5, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা 4, -5, এটা বি পয়েন্ট, এটার কোঅর্ডিনেটটা হলো 4, 5।
ঠিক আছে। এবার আমি সেকশন ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা একটুখানি খুব কেয়ারফুলি খেয়াল করবে। এটা যেটা হবে সেটার একটা কোঅর্ডিনেট হবে x, y। তাহলে x ইকুয়াল টু কি হবে, প্রথমে একটা এরকম দাগ টানবে, এই দুটোর সাম নিচে বসিয়ে দাও, ঠিক। এটার সাথে এইখানে ক্রসে মাল্টিপ্লাই করো, 2 ইনটু 4, 2 ইনটু 4 প্লাস এটার সাথে এটা ক্রসে মাল্টিপ্লাই করো, 3 ইনটু 4। তাহলে 2 ইনটু 4 কত হলো? এটা কিন্তু দেখো দুটোই এটা কাজ করেছি আর এখানে x বের করছি, এটার সাথে x এর ধরেছি, এটার সাথে x এর ধরেছি, এখন কিন্তু y তে হাত দিইনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 8 প্লাস 12 বাই 5, 8 প্লাস 12 20 বাই 5 ইজ ইকুয়াল টু 4। আমার এই x বেরিয়ে গেল। এখন y ইজ ইকুয়াল টু কি হবে? y ইজ ইকুয়াল টু, আমরা প্রথমে নিচে একটা 5 তো নিয়েই নেব এইভাবে। তাহলে এবার ঠিক একই এটার সাথে এটা, তাহলে 5 2 যাও, তাহলে 2 ইনটু 5 প্লাস এটার সাথে এইটা, তাহলে 3 ইনটু মাইনাস 5, ঠিক আছে। তাহলে এখানে 2 ইনটু 5 10, এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা 15 বাই 5, এটা মাইনাস 5 বাই 5 ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এই যে পয়েন্টটা হলো xy, এই পয়েন্টটা অর্থাৎ p পয়েন্ট ধরে নাও, তাহলে p পয়েন্টের কোঅর্ডিনেট কি হলো 4, -1। এটা অঙ্ককে একটু সিম্পলি বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলগুলো একটু সহজ নিয়েছি। এখানে ফ্র্যাকশন থাকতে পারে, ঠিক আছে, অথবা ডেসিমাল থাকতে পারে। তোমাদের ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল ঠিক একই ভাবে হবে, শুধু এখানে ক্যালকুলেশন করলে একটু জটিলতা আসবে। তা আমি যদি প্রথমেই এখানে জটিলতা একটা ক্রিটিক্যাল প্রবলেম দিয়ে বোঝাতাম তাহলে তোমাদের একটু বুঝতে প্রবলেম হতো। সেই জন্য আমি একটু সিম্পলিফাইড একটা ভ্যালু দিয়ে এই এক্সাম্পলটাকে বোঝানোর চেষ্টা করলাম, সেকশন ফর্মুলাটাকে। তাহলে সেকশন ফর্মুলার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে প্রথমে x বের করার সময় রেশিওর ফার্স্ট নাম্বার ইনটু, ঠিক ডায়াগ্রামটাকে এইভাবে তোমরা সাজিয়ে নেবে। এইভাবে সাজিয়ে নেওয়ার পরে আমি ঠিক যে সিস্টেম বললাম এই সিস্টেমটা তোমরা ফলো করো, করলে আমাদের সেকশন ফর্মুলা রেডি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমি আরো কয়েকটা কথা এখানে আমি বলবো। সেটা হচ্ছে এই এক্সারসাইজের মধ্যে তোমরা দেখতে পাবে যে কোন একটা কোয়াড্রিল্যাটারালকে, কোন একটা কোয়াড্রিল্যাটারালকে বলল রম্বস প্রুফ করতে। রম্বস প্রুফ করতে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা অল সাইডস আর ইকুয়াল, অল সাইডস আর ইকুয়াল। রম্বস কেমন দেখতে হয়? এরকম দেখতে হয় রম্বস, এর প্রত্যেকটা সাইড ইকুয়াল হয়। তাহলে রম্বস প্রুফ করতে গেলে আমরা অল সাইডস আর ইকুয়াল এটা প্রুফ করব, ঠিক আছে। এটা আমার পয়েন্ট 1 ছিল, তোমরা নোট করে নাও খাতা। নেক্সট, রম্বসের পরে যদি দেয় স্কয়ার প্রুফ করতে, কোয়াড্রিল্যাটারাল থেকে স্কয়ার প্রুফ করতে দিল, তাহলে আমরা কি করব? 1 নম্বর পয়েন্ট করব অল সাইডস আর ইকুয়াল, আর 2 নম্বরে প্রুফ করব অল ডায়াগোনালস
আর ইকুয়াল। স্কোয়ারের ক্ষেত্রে আমাদের দুটো কাজ করতে হবে, অল সাইডস আর ইকুয়াল আর ডায়াগোনালস আর ইকুয়াল। দেখো এই সব কিন্তু কাজ করব ডিসটেন্স ফর্মুলা কাজ করে, ডিসটেন্স ফর্মুলা দিয়ে কিন্তু এগুলো সব প্রুফ করব। তাহলে এখানে কিন্তু আমাদের 6টা কেস করতে হবে। দেখো স্কোয়ার হচ্ছে এরকম একটা জিনিস, মনে করো এ বি সি ডি। তাহলে এটার জন্য তোমাকে প্রুফ করতে হবে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ। এটা হয়ে গেল। তার মানে এখানে 4টে তোমার প্রুফ করতে হবে, 4টে হবে। আবার ডায়াগোনালস এসি ইকুয়ালস টু বিডি হবে। এটা যেন ভুল করো না যে এটার সাথে এটা ইকুয়াল হবে। এই 4টে সাইড আপসে ইকুয়াল, আবার এই দুটো ডায়াগোনাল ইকুয়াল, এদের সাথে এদের মিল হবে না। আচ্ছা, এটা গেল স্কোয়ার। এবার যদি প্যারালেলোগ্রাম প্রুফ করতে দেয়, প্যারালেলোগ্রাম করতে গেলে কি করতে হবে, আমাদের কোয়াড্রিল্যাটারাল থেকে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম দেখতে কেমন, এমন দেখতে প্যারালেলোগ্রাম। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রে অপোজিট সাইডস আর ইকুয়াল প্রুফ করতে হয়। অর্থাৎ তোমাকে AB ইকুয়াল টু DC আর AD ইকুয়াল টু BC প্রুফ করতে হবে। এটা প্রুফ হলে তোমার প্যারালেলোগ্রাম হয়ে যাবে। এই ডায়াগোনাল ইকুয়ালস হয় না, সুতরাং এটা প্রুফ করার দরকার নেই। এই দুটো প্রুফ করলে হয়ে যাবে, এটা প্যারালেলোগ্রাম। এখন যদি রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে দেয়, রেক্ট্যাঙ্গেল তাহলে রেক্ট্যাঙ্গেল দেখতে কেমন, এ বি সি ডি। তাহলে এখানে তোমাকে AB ইকুয়াল টু ডিসি এক নম্বরে, 2 নম্বরে AD ইকুয়াল টু বিসি, অর্থাৎ এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল। 3 নম্বরে AC ইকুয়াল টু বিডি, অর্থাৎ ডায়াগোনালস। এইটাকে প্রুফ করতে হবে, করলে তুমি রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে পারবে। তবে এই অঙ্কগুলো একটু বড় বড় হলেও ইজি থাকে, সহজ। শুধুমাত্র সেকশন ফর্মুলা বারবার করে ইউজ করতে হয়, করে এইগুলোকে প্রুফ করা যায়। এই মার্কসটা কিন্তু তোমরা খুব সহজে ক্যারি করতে পারবে পরীক্ষাতে। এটা তোমরা লিখে নাও, নোট করে নাও। এবং আজকে আমার টপিক এই পর্যন্তই। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করবে।